নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তো অনেক রকম খেয়েছো বন্ধুরা, এইভাবে একবার জিলিপি পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন। শীতকাল তো প্রায় শেষ হতেই চললো, শীতের এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখুন। খেতে এতটাই সুন্দর হয়, দেখুন দেখতে জিলিপির মতো, খেতে একদম তুলোর মতো নরম তুলতুলে রসালো। শুনুন তাহলে কীভাবে রেসিপিটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াই প্রথমে 1 চামচ এখানে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এখানে কড়ার মধ্যে আর দুধ ফোটাবো লেগে যাবে না। এখানে নিয়েছি 1 কাপ দুধ, দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা এবার ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এর মধ্যে আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি। আপনারা এর মধ্যে পাটালি গুঁড়ো দিতে পারেন। করে ফুটিয়ে নিয়েছি, চিনিটাও গলে গেছে। সামান্য দিচ্ছি একটু নুন। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। আমি ওখানে 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধের জন্য এখানে 1 বাটি নিয়েছি সুজিটা এবার দিয়ে দেবো এর মধ্যে। সুজিটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে সুজিটা তলায় লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। যতটা সুজি নেবেন তার ডবল দুধ নেবেন। আপনারা দুধের পরিবর্তে এখানে জলও ব্যবহার করতে পারেন। কারণ গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি, আর এটা জাল দিতে দিতে দেখুন একদম শুকনো হয়ে এসছে ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটা আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ডোটা ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা করে নিতে হবে, যেন হাতে সহ্য করা যায় সেরকমভাবে ঠান্ডা করে নিতে হবে। হয়ে গেছে। এখানে ময়দা নিয়েছি, এখান থেকে আমি 2 চামচ মতো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডোটা এবার মেখে নেব। হাতের মধ্যে অল্প একটু ঘি এইভাবে করে মেখে নিলাম। এবার ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, ময়দাটা দিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে। এখনও গরম আছে, এইভাবে করে খুব ভালো করে ডোটা মেখে নিতে হবে। ডোটা এরকম একটা মন্ড তৈরি করে নিয়েছি, কতটা নরম হয়েছে এটা মেখে নিয়েছি। এরকম লম্বা শেপে তৈরি করে নিয়েছি। এখান থেকে কিছুটা করে এরকম সাইজের করে লেচি কেটে নেব। তো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটা লেচি এইভাবে হাতে করে নিয়ে সরু করে নেব। এটা থালার মধ্যে রেখেও এইভাবে সরু করে নিতে পারেন। করে নিয়েছি। এই ধার থেকে এইভাবে গোল করে এটার সঙ্গে এইভাবে লাগিয়ে দিতে হবে। এইটা এইভাবে করে ঘুরিয়ে, আমি এগুলো ছোট ছোট করছি, আপনারা এর থেকে বড় সাইজেরও করতে পারেন। এইভাবে করে মুড়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এক এক করে সবগুলো ঠিক করে আমি এইভাবে জিলিপির মতো আকারে করে নিয়েছি। এগুলো ভাজার জন্য আমি এখানে কড়াই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে এগুলো ভেজে নেব। পিঠেটা এইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ডুবো তেলেই পিঠেগুলো ভাজতে হবে, ডুবো তেলে না ভাজলে পিঠেটা ভালো হবে না। দেখুন এক পিঠ হয়ে গেছে, পিঠেগুলো আরেক পিঠে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করবেন না, হাই করলে ভিতর থেকে কাঁচা থাকবে, উপরগুলো পুড়ে যাবে। দেখুন এক পিঠ হয়ে গেছে, এক পিঠে এইভাবে উল্টে দিচ্ছি। এরকম লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। করে বাকিগুলোও ভেজে নিচ্ছি। পিঠেটা যখন আটকাবেন এইগুলোতে একটুখানি জল লাগিয়ে দেবেন, তাহলে ভাজার পর এগুলো আর খুলে যাবে না। আমার বেশ কয়েকটা খুলে গেছে একটু। এগুলোও ভেজে নেব। পিঠ ভাজা হয়ে গেছে, আর পিঠে উল্টিয়ে দিচ্ছি। এইগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, এইগুলোও তুলে নিচ্ছি। এতটা ফুলছে দেখো, এই যে ভাঁজগুলো দিয়েছিলাম, এইগুলো আটকে দিয়েছিলাম, এইগুলো ছেড়ে যাচ্ছে।
একটা একটা করে পিঠেগুলো এগুলোও সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম, এটার মতো দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে, এই সময় দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দুধ ফুটে গেছে, এই সময় আমি খেজুরের গুড়ের পাটালি নিয়েছি, এর মধ্যে একটু পাটালি দিয়ে দিচ্ছি। শীতকালে একটু যে কোনো পিঠেতে পাটালি বা খেজুরের গুড় দিলে সেটা খেতে ভালো হয়, গন্ধটাও সুন্দর হয়। এখন পাটালি দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব, পাটালিটাও গলে যাবে। ভেজে রাখা পিঠেগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে পিঠেগুলো দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। একটা পিঠে তুলে দেখাচ্ছি। পিঠেগুলো দুধের সঙ্গে ফোটানোর পর একদম কত বড় বড় হয়ে গেছে, আরও ফুলে। মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধের ঘনত্বটা এরকম আছে, পিঠেগুলো শুধু দুধের মধ্যে ডুবে আছে। আপনারা দুধটা বেশি ফোটাতে চাইলে আরেকটু ফুটিয়ে নেবেন। আমি খুব বেশি আর ফোটাবো না। এটা এবার 2 মিনিট ঢাকা দিয়ে 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। পুরো ক্ষীরের মতো হয়ে গেছে পিঠেটা। একটা পিঠে কেটে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন চামচ করে কাটলেই কেটে যাচ্ছে, একদম নরম তুলতুলে। প্রত্যেকটা পিঠেই এরকম নরম তুলতুলে হয়েছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িতে তৈরি করে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।